প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নোয়াখালীর বিভাগ যোদ্ধা আপনাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ, যে মানুষটিকে আপনারা ভালোবাসা দিয়ে অলরেডি 1 মিলিয়ন ফলোয়ারে উন্নীত করেছেন, সেই নোয়াখালীর বিভাগ যোদ্ধা আমাদের সবার নয়নের মণি ফরাদুর রহমান ফাবেল ভাই ওরফে আপনাদের ভালোবাসার নাম সুধী সেলিম। তিনি গতকালকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি গতকাল রাতে সন্ধ্যার সময় একটি গাছ উঠতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি খুবই মানে অন্যরকমভাবে আহত হয়েছেন। তাই খুবই খারাপ লাগতেছে এই কথাটা শুনে, কারণ গত কয়েকদিন আগে ওনার 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আমি নিজেও গিয়েছিলাম, ওনার সাথে কথা বলেছিলাম। মানে মানুষটাকে এতই ভালো লাগছে যে মানুষটার ভিতরে কোনো রকম অহংকার নেই, কোনো রকম মানে কি বলবো, মানে অহংকারহীন একটা মানুষ। যে মানুষটার এত উপরের লেভেলে চলে গেছে আমাদের ভালোবাসা পেয়ে। সেই মানুষটা আমরা যখন গেলাম তখন আমাদেরকে দেখে জড়িয়ে ধরলো, কথা বললো। কিন্তু হঠাৎ করে যখন গতকালকে শুনতে পেলাম যে মানুষটা অসুস্থ, বিছানায় শুয়ে আছেন, তখন খুবই খারাপ লাগছে। আসলে যে মানুষটি সারা জীবন যার অভিনয় দিয়ে আমাদেরকে বাস্তবমুখী কাঁদিয়েছেন, হাসিয়েছেন, বাস্তব একটা পর্যায়ে আমাদেরকে দেখিয়েছেন সত্যিকার একটা জীবন, সে মানুষটা আজ বিছানায়। তা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা এই সুধী সেলিম ফাবেল ভাইয়ের ফলোয়ার আছেন, তারা প্রত্যেকে এই মানুষটার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, যেন এই মানুষটি আবার পুনরায় সুস্থ হয়ে আমাদেরকে সেই সুধী সেলিম, আমরা যাকে চিনি, যাকে ভালোবাসি, আমরা সুধী সেলিম নাম দিয়েছি, সেই সুধী সেলিম যেন আবার আমাদের কাছে ফিরে আসে এবং আমাদেরকে হাসায়, কাঁদায় এবং বাস্তবমুখী অভিনয়ের মাধ্যমে আমাদেরকে চারিত্রিক সামাজিক শিক্ষা দেয়। সেই মানুষটার জন্য দেশবাসীর কাছে, ওনার যারা ফ্যান ফলোয়ার আছেন বা ওনাকে যারা চিনেন বা যারা চিনেন না, প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করি, এই মানুষটার জন্য একটু মন থেকে দোয়া করবেন, যেন এই মানুষটা সুস্থ হয়ে যায়, আবার আমাদের পাশে ফিরে আসে। এটাই আপনাদের কাছে চাওয়া, যে মানুষটির জন্য নিজেরও খুব খারাপ লাগতেছে কেন জানি হঠাৎ করে। তা আপনারা সবাই এই মানুষটির জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা যেন এই মানুষটিকে পরিপূর্ণ সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। এটাই কামনা করি আপনাদের কাছে।